আমাদের সঙ্গে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন তাকে আদালত পাড়ায় আনা হয়েছে, একটু পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাকে নেওয়া হবে। কাজটি হয়েছে কিনা একটু জানাবেন, সাথে একটু বলবেন তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হতে পারে এবং সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের পাশাপাশি নতুন কোনো মামলায় আসামি করা হবে কিনা একটু জানাবেন আমাদেরকে সিফাত। রাকিব, আগে যেমনটি বলেছিলাম ইতোমধ্যে তাকে আনা হয়েছে, তবে এখনো তাকে ট্রাইব্যুনালে ভেতরে তাকে নেওয়া হয়নি। এখনো পর্যন্ত তিনি পুলিশের তত্ত্বাবধানে রয়েছেন আরেকটি কক্ষে। যেটি আপনি জানতে চেয়েছেন যে কি কি অভিযোগে তাকে আসলে অভিযুক্ত করা হয়েছে। প্রথমত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনি তৎকালীন মেজর ছিলেন মোজাফফর হোসেন, তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং এর আগে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। এবং আরো কয়েকটি বিষয় আমরা জানতে পেরেছি যে সারা বাংলাদেশে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি অর্থাৎ মেজর মোজাফফর মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটি সংশ্লিষ্টতা তদন্ত সংস্থা পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। সে কারণে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসেছে যে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে অর্থাৎ একই সাথে 1/11 সাথে তার যোগসূত্র রয়েছে এবং আর কোনো বিষয়ে কোনো যোগসূত্র আছে কিনা তা উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তারা আবেদন করেছে। এছাড়া 23 তারিখ মানে আজকে তাকে হাজির করার জন্য যে আদেশ দেওয়া হয়েছে, তাকে যদি হাজির করা হয় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়া ঢাকা মহানগর পুলিশ 16 জুলাইয়ের যে সংবাদ বিজ্ঞপ্তি সে অনুযায়ী গত 15 জুলাই বুধবার বনানীর একটি বাসা থেকে তাকে আটক করা হয় এবং এরপরে তাকে মূলত আটক করা হয় এবং এখনো পর্যন্ত যেহেতু তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়নি, তাকে যখন নেওয়া হবে এরপরে আমরা জানতে পারবো মূলত তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া হবে। রাকিব, সেই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিফাত ফারুকী।